বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প পিপীলিকা ও ফড়িং। শুরু হচ্ছে আজকের গল্প পিপীলিকা ও ফড়িং। দারুণ শীতে সমস্ত দেশ বরফে আচ্ছন্ন হইয়া গিয়াছে। ক্ষেতের কোথাও কিছু শস্য নাই। এক ক্ষুধার্ত ফড়িং খাদ্যের অন্বেষণে ইতস্তত ভ্রমণ করিতে করিতে এক জায়গায় দেখিল, এক পিপীলিকা তাহার গর্তের ভিতর হইতে শরৎকালে সঞ্চিত শস্যকণা রৌদ্রে শুকাইবার জন্য টানিয়া বাহির করিতেছে। ফড়িং পিপীলিকাকে বলিল, ভাই, আমাকে এক কণা শস্য দিয়া আমার প্রাণ বাঁচাও, আমি ক্ষুধায় মৃতপ্রায় হইয়াছি। পিপীলিকা জিজ্ঞাসা করিল, অলস কোথাকার? শরৎকালে খাদ্য সঞ্চয় করিয়া রাখিতে পার নাই? সারা শরৎকালটা কি করিয়াছিলে? ফড়িং বলিল, ভাই, আমি অলস হইয়া থাকি নাই, আমি খেতে খেতে গান করিয়া বেড়াইতেছিলাম। পিপীলিকা হাসিয়া আপনার শস্যভাণ্ডার বন্ধ করিয়া শ্লেষস্বরে বলিল, সমস্ত শরৎকালটা গান করিয়া বেড়াইয়াছ, এখন সমস্ত শীতকালটা নাচিয়া বেড়াও। নীতিকথা। শরতের সঞ্চয় শীতের সংস্থান। আপনারা শুনছিলেন ঈশপের গল্প পিপীলিকা ও ফড়িং। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।